আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। কিছু ক্ষুদ্র ক্ষুদ্র বিষয় নিয়ে কথা বলবো, ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। আর ফেসবুক পেজ, আমার একটা পার্সোনাল পেজ আছে, আপনাদের ভালো লাগবে আশা করি। সেটার লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে থাকবে, ফলো দিয়ে দিবেন, অনেক তথ্যও জানতে পারবেন। মূল কথায় আসি, কয়েকটা ক্ষুদ্র ক্ষুদ্র বিষয় আলাদা আলাদা কথা বলবো। শুরুতেই বললাম, প্রথমে প্রাইমারি নিয়ে একটু কথা বলি। অলরেডি প্রাইমারি কার্ডমার্ক নিয়ে এর আগের একটি ভিডিওতে আমি কথা বলছি, তো সেটা আর টানছি না। রেজাল্ট এই সপ্তাহের ভেতরে ইনশাল্লাহ পেয়ে যাবেন। গত সপ্তাহে দেওয়ার কথা ছিল, কিন্তু জানেন এই প্রাইমারি পরীক্ষা নিয়ে অনেক বিতর্ক চলছে, যার কারণে হয়তো তারা সিদ্ধান্ত নিতে একটু লেট হচ্ছে। রেজাল্ট এই সপ্তাহে পাবেন। নতুন যে নিয়োগ, অনেকে জিজ্ঞেস করেন নতুন নিয়োগ হয়তো এই বছরের শেষের দিকে আসবে কিনা, আমি ঠিক শিওর না, তবে আসতেও পারে, কিন্তু নতুন আকারে আসবে। 45 নম্বরের পরীক্ষা হবে, মোটামুটি বেশ একটু মডিফাই হয়ে নতুন নিয়োগ হয়তো আসবে প্রাইমারির, ঠিক আছে। তারপরে তো ভেরি সুন আসতে যাচ্ছে নিবন্ধনের পরীক্ষা, সবাই জানেন 19তম শিক্ষক নিবন্ধন। আচ্ছা, পাশাপাশি আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে প্রাইমারির প্রধান শিক্ষক লাক্সারি একটা নিয়োগ, সবাই জানেন। এইটার পরীক্ষা নেবে পিএসসি নিজে, কোনো ধরনের সন্দেহ নেই। কোনো নো বুয়েট অন্য কোনো প্রতিষ্ঠান নেবে না, নিশ্চিত পিএসসি পরীক্ষা নিচ্ছে। তাহলে তুলনামূলকভাবে, মানে ম্যাথটা একটু সহজ হতে পারে তুলনামূলকভাবে, বুয়েট টুয়েট যা পাবেন ওই তুলনার ক্ষেত্রে, এটা একটা ভালো দিক। আর পিএসসির প্রশ্নের প্যাটার্ন সম্পর্কে তো অন্ততপক্ষে আমরা মুখস্থ, মানে আমাদের জানা আছে পিএসসি কীভাবে প্রশ্ন করে, বা যারা নিয়মিত বিসিএস নিয়ে পড়াশোনা করেন তারা জানেন। সুতরাং পিএসসির মনস্তাত্ত্বিক বিষয় আমাদের কাছে একেবারে ক্লিয়ার। এটা একটা ভালো দিক যে তারা পরীক্ষা নেবে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে এই প্রধান শিক্ষকের পরীক্ষাটা হতে যাচ্ছে একেবারে এপ্রিলে, মার্চের শেষের দিকে, আর এপ্রিলে ইনশাল্লাহ হয়তো হয়ে যাবে এই প্রধান শিক্ষকের পরীক্ষা। পাশাপাশি আপনি আরও দুটো নিয়োগকে টার্গেট করুন। প্রধান শিক্ষক তো আছেই, কয়েকদিন আগে এলজিডির যে বিভিন্ন পৌরসভার জন্য লোক নিচ্ছে, নির্বাহী কর্মকর্তা সহ আরও বেশ কিছু পদের, এটাকে ভাই টার্গেট করেন। এটা একটা ভালো জব, নিঃসন্দেহে আপনি এলাকায় থাকতে পারবেন, জেলাতে ঘুরে ঘুরে বিভিন্ন উপজেলাতে থাকতে পারবেন, এবং লাক্সারি জব বলা যায়। অর্থনৈতিকভাবে বিভিন্ন সচ্ছলতা আছে। আর অসৎ যারা, অসতের জন্য এটা স্বর্গরাজ্য বলা যায়। আমি অসৎ হওয়ার জন্য প্রমোট করতেছি না, কিন্তু বাস্তবতার নিরিখে বলতেছি, সৎ থাকলেও ভালো শান্তিতে থাকবেন, নিজের এলাকায় থাকবেন। ম্যাক্সিমাম ক্ষেত্রে এলাকায় থাকা যায়, কারণ নিজের জেলায় যদি থাকা যায় সেটা নিজের তো এলাকায়, পার্শ্ববর্তী জেলাতেও যদি থাকা যায় সেটা তো হই। সুতরাং এই সার্কেলের বাইরে যাওয়ার খুব একটা প্রয়োজন আপনার হবে না। সারা জীবন এই ঘুরে 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 এদিক থেকে ওদিক, ওদিক থেকে ওদিক করে কাটিয়ে দিতে পারবেন। গেল একটা দিক। আরেকটা হচ্ছে কানুনগড়, ঠিক আছে, উপসহকারী সেটেলমেন্ট অফিসারের যে নিয়োগটি ছিল 278 জন মেবি নেবে। এটা যদিও একটু সমস্যা আছে আদালত কেন্দ্রিক, কিন্তু এটা খুব একটা মেজর কোনো সমস্যা না, এটা দ্রুত সমাধান হয়ে যাবে। এটার পরীক্ষা আমরা তো ভাবছিলাম নির্বাচন আগে হওয়ার কথা, কিন্তু ওই মামলা সংক্রান্ত হয়তো সামান্য কিছু জটিলতা আছে। এটা ওই ধরনের কোনো জটিলতা নয়। যদি হতো তাহলে তো আর নিয়োগ দিত না, আর নিয়োগ দিল ওইটা ওইভাবে এফেক্ট পড়ার কথা না। তো সব কিছু মিলে এইটার পরীক্ষা আগামী ওই এপ্রিলের দিকে হয়তো হয়ে যাবে, ঠিক আছে। সব মিলে আপনার হাতে অপরচুনিটি আছে, বেশ কিছু ভালো নিয়োগ আছে, এগুলোর বাইরেও তো অসংখ্য নিয়োগ আছে, আপনারা জানেন এগুলা। সব কিছু মিলিয়ে নিজেকে তৈরি করুন। প্রাইমারি বলেন, নিবন্ধন বলেন, এইটা বলেন, সেইটা বলেন, প্রধান শিক্ষক বলেন, সব কিছুর আগে হচ্ছে নিজেকে প্রস্তুত করতে হবে। তাহলে এই 26 হবে আপনার বেকারত্বর শেষ বছর। এই বছর আল্লাহ পাক আপনাকে বেকারত্বের অভিশাপ থেকে যেন মুক্তি দেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।